সূর্যি মামার অবস্থান পশ্চিম আকাশে। তপ্ত বিকালে ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসী। ব্যস্ততায় ঘিরে রেখেছে তাদের। রাস্তায় বিরতিহীন গাড়ি ঘোড়া চলমান। ফুটপাতের ফাস্টফুড ও ভাজিপুরির দোকানে মানুষের অঢেল ভিড়। অভাব নেই সাহায্য চাওয়া মানুষের। সুস্থ সমেত মানুষ চাইলে কাজ করে খেতে পারেন, অথচ রাস্তায় রাস্তায় লোকেদের কাছে হাত পেতে সাহায্য চায়। অথচ অনেক অচল মানুষও নিজের দমে পরিশ্রমের কাজ করে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করে। এখানে সম্পূর্ণটাই আত্মসম্মান কাজ করে। একজন আত্মসম্মানবোধ মানুষ সবসময় নিজের দমে পরিশ্রমের চেষ্টায় সম্মানের সাথে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। পাতা ব্যস্ততায় ঘেরা রাস্তার ধারে দাঁড়িয়ে রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে। লুপমান লতা ভাজিপুরির দোকানে পিঁয়াজি, কলার চপ, হালিম ইত্যাদি কিনতে ব্যস্ত। সেখানে ভিড় হওয়ার কারণে লুপমান বড় বোনের পাশে দাঁড়িয়ে। আজকাল ছেলে মানুষের ভরসা নেই। ভিড়ভাট্টায় মেয়েদের বাজে স্পর্শ দিয়ে মজা নেওয়া তাদের পছন্দের কাজ কিনা। তাই পাতা একাই এসেছে রাস্তার ওপাশে স্টেশনারি বড় শপ আছে সেখানে। তার কিছু কেনার আছে, যেমন আর্ট পেপার, রং তুলি, কিছু পেন্সিল সহ হাবিজাবি জিনিস। তার আঁকা আঁকির শখ আছে টুকটাক। পাতা রাস্তার এপাশে ওপাশে তাকিয়ে পার হওয়ার চেষ্টায়, কিন্তু পারছে না। গাড়ি বাইকগুলো বেশ বেগে ছুটে চলেছে। সে 2 পা এগালে 1 পা পিছিয়ে যায়। না, তার দ্বারা হবে না। তার আপু ভাই আসলে ওদের সাথে যাবে। তার ভাবনার মাঝেই ট্রাফিক পুলিশ আসে। তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমার সাথে আসুন, আমি পার করে দিচ্ছি। পাতা হেসে মাথা নাড়ে। ট্রাফিক পুলিশ হাতের লাঠি দিয়ে গাড়িগুলোকে সাবধান করে পাতাকে রাস্তা পার করিয়ে দেয়। পাতা মুচকি এসে তার দিকে তাকায়। তার বয়সী হবে লোকটা, দাড়ি ভালো করে গজায়নি। আপনাকে ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। লোকটি হেসে মাথা নেড়ে বলে, এটা আমার ডিউটি মিস। আসি, সাবধানে রাস্তা পার হবেন। বলে হাত নাড়িয়ে চলে যায়। পাতা তার দিকে তাকিয়ে রয় কিছু পলক। ছেলেটা মিষ্টি ভাষী দেখে ভদ্রলোক মনে হয়। পাতা ভাবনা বাদ দিয়ে স্টেশনারিতে চলে যায়। শপে ভিড় আছে কিছু কলেজ পড়ুয়া ছেলে মেয়ে ও কিছু গার্জেন সহ বাচ্চা। পাতা শপ কিপারকে ডেকে প্রয়োজনীয় জিনিসপত্র দিতে বলে। পাতা সামনে কাচের ডেস্কের উপর রাখা ফাইল দেখছিল। তখনই পরিচিত কণ্ঠে পাশে তাকায়। এ তো মিস্টার অরুণ সরকার। পাতা এসে অরুণের দিকে একটু এগিয়ে যায়। অরুণের পাশে কলেজ পড়ুয়া ছেলে মেয়ে অরুণের দিকেই চেয়ে আছে। মেয়েগুলো চোখ দিয়েই গিলে খাচ্ছে মনে হচ্ছে। এ বয়সী মেয়েদের আবার 30+ হ্যান্ডসাম পুরুষদের প্রতি বেশি আকর্ষণ থাকে। পাতা বাচ্চা মেয়েগুলোর দিকে তাকিয়ে মুখ টিপে হাসে। অরুণকে উদ্দেশ্য করে বলে, হ্যালো মিস্টার, আপনি এইখানে? অরুণ একবার তার দিকে তাকিয়ে সামনের শপকিপারকে গম্ভীর গলায় বলে, I am getting late. Hurry up. দোকানি তার লিস্ট দেওয়া জিনিসগুলো দেয়। স্পাইডারম্যান ছবিওয়ালা স্কিপবোর্ড, ভোরের ফেভারিট সুপার হিরো স্পাইডারম্যান, কার্টুন শেপের ইরেজার, শার্পনার, পেন্সিল বক্স, অনেকগুলো পেন্সিল, স্কেল সহ আরও বেশ কিছু। কাল তার কলিজার প্রথম এক্সাম বলে কথা। পাতা অরুণের দিকে চেয়ে, গম্ভীর যে ঘেরা মুখশ্রী শপকিপারের পানে চেয়ে। তার কথা কি শুনতে পায়নি, নাকি খেয়াল করেনি তাকে? মেয়েগুলো তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। সে অরুণের নেওয়া জিনিসপত্রের দিকে চাইল। ভোরের জন্য সব। সে পুনরায় হেসে বলল, ভোরের জন্য সব? ভোরও এসেছে? ওই দেখছি না যে মিস্টার ভোরের আব্বু। অরুণ আবারও অগ্রাহ্য করে। বিল মিটিয়ে জিনিসপত্র নিয়ে হনহন করে চলে যায়। গাড়িতে উঠে বসে। পাতা সেদিকে তাকিয়ে দেখল সব। এভাবে অগ্রাহ্য করে চলে গেল, এভাবে অপমান করলো তাকে। হাই হ্যালোটুকুও বলা তো দূরের কথা, তাকায়নি পর্যন্ত। অথচ কাল রাতে ছেলে কাঁদছিল বলে ফোন করে কথা বলতে বলল। কতটা স্বার্থপর লোক! কথা বললে কি হতো? ইগো হার্ট হতো। পাশের মেয়েগুলো হেসে উঠল। ঘুষুর ফুসুর করছে। একটা মেয়ে তো বলেই দিল, আপু, কি অ্যাটিটিউড দেখাচ্ছেন? আপনাকে তো ভাবই দিল না। সো স্যাড। বলেই হাসতে লাগলো। পাতার রাগ হলো বেশ। দাঁত খিচে অরুণকে ভয়ঙ্কর গাড়ি দিয়ে ঠোঁটে হাসি ঝুলিয়ে মেয়েদের দিকে তাকিয়ে বলল, দেখলাম তো লোকটার একটা ছেলে আছে 5 বছরের। আমি তো স্কুলের টিচার।
চিনি তাকে, সেও চেনে। হঠাৎ দেখা হলো, ভদ্রতার খাতিরে কথা বললাম, অথচ তিনি ফিরেও চাইলেন না। সব বড়লোকি উচ্চবিত্ত পরিবারের গরিমা। আমার মতো সামান্য স্কুল টিচারের সাথে রাস্তাঘাটে কথা বলে কেমন দেখায় না? বলে শপকিপারের থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে টাকা মিটিয়ে মেয়েদের দিকে মুচকি এসে চলে গেল সেখান থেকে। ছেলে মেয়ে সহ সবাই তার যাওয়ার দিকে চেয়ে রইল। অরুণ একটা রেস্টুরেন্টে বসে আছে, কর্নারের টেবিল বুক করেছে। বিকেলের দিকে হওয়ায় ভিড়টা একটু বেশি। অরুণ অর্ডারকৃত কোল্ড কফিতে চুমুক দিয়ে ঘড়ির দিকে চেয়ে সময় দেখে। নির্দিষ্ট সময়ে 10 মিনিট পেরিয়ে গেছে। সে আর 5 মিনিট অপেক্ষা করবে। আসলে তো হলোই, না আসলে চলে যাবে। পাশে রাখা ছেলের জন্য কেনা জিনিসগুলোর দিকে নজরে আসে। ছেলেটা আসার জন্য অনেক বায়না করছিল। সে বুঝিয়ে রেখে এসেছে, মেয়ে দেখতে এসেছে সে, ওই শ্রাবণী নামক মেয়েটির সাথে দেখা করতে। আসমা বেগম কাল বিকেলেই তার সাথে কথা বলে। সে জানায় আগে সে কথা বলবে, জানাবে, তারপর কথাবার্তা এগাবে। আসমা বেগম ঘটকের সাথে কথা বলে, ঘটক মেয়ের পরিবারের সাথে কথা বলে, তারাও সায় জানায়। আজ ছুটির দিন হওয়ায় তারা দেখা করার সিদ্ধান্ত জানায়। ভোর এসবের কিছুই জানে না। অরুণ আগেই জানাতে নিষেধ করেছে, সে সময় বুঝে বলবে। সে সময় দেখে 4 মিনিট পার হয়ে গেল। সে সামনে তাকায়, একটা মেয়ে আসছে, লেগিংস আর কামিজ পরনে, ওন্না নেই কাঁধে, ভ্যানিটি ব্যাগ, লম্বা চুল ছেড়ে দেওয়া, চোখে কালো সানগ্লাস। অরুণের টেবিলের সামনে এসে চশমা খুলে বলে, অরুণ সরকার। অরুণ মাথা নাড়ে। মেয়েটি হেসে সামনের সিটে বসে, ব্যাগ টেবিলে রেখে বলে, সরি ফর লেট। আমি শ্রাবণী আহসান। কেমন আছেন আপনি? অরুণ কোল্ড কফির লাস্ট সিপ নিয়ে চোখের কালো খয়েরি ফ্রেমের চশমাটা খুলে হাতে নেয়। শ্রাবণীর দিকে তাকিয়ে গাম্ভীর্যতা বজায় রেখে জবাব দেয়, আলহামদুলিল্লাহ, আপনি? শ্রাবণী স্বভাবস্বরূপ হেসে বলে, ভালো। আপনি অর্ডার করেছেন? না, আপনি করুন। এক্সকিউজ মি। বলে পাশের টেবিলে অর্ডার সার্ভ করা অল্প বয়সী ছেলে ওয়েটারকে ডেকে নিল। ছেলেটি অর্ডার সার্ভ করে অরুণদের টেবিলে এসে অর্ডার নিয়ে যায়। ওয়েটার যাবার পর অরুণ শ্রাবণী চুপচাপ বসে। কি বলবে কেউ বুঝতেই পারছে না। পরপর নীরবতা ভেঙে শ্রাবণী হেসে বলে, আপনি চুপ করে আছেন যে, কিছু বলুন। আপনি শুরু করুন। শ্রাবণী অরুণের দিকে চায়। সে শুনেছে ছেলেটার বয়স 37, একটা ছেলেও আছে 5 বছরের। লোকটা নিশ্চয়ই বুড়ো গোছের হবে। সে তো ছেলের ছবি না দেখে ফ্যামিলিকে না করে দিয়েছিল। তার অতটাও খারাপ দিন আসেনি যে এক বাচ্চার বাপকে বিয়ে করতে হবে। কিন্তু বাবা ভাই মানেনি, অগত্যা আসতে হয়েছে। ভেবেছিল না করে দেবে, কিন্তু অরুণ সরকারকে দেখে মনটা খানিক পরিবর্তন হয়েছে। না, লোকটা সপুরুষ পথে। কানের পাশের চুল কিছু পাকলেও বুড়ো টাইপ নয়। সুঠামদের গাম্ভীর্যে ভরপুর তাকড়া লোক। ফর্সা মুখশ্রীতে গালের একটু বড় বড় দাড়িতে বেশ লাগছে। চশমা পরে কেন লোকটা? চোখে কমটম দেখে নাকি? সে ভাবনা বাদ দিয়ে অরুণকে বলে, আমি কি বলবো বুঝতে পারছি না। শুনেছি আপনার লাভ ম্যারেজ ছিল, তাহলে ডিভোর্স কেন হলো? কিছু মনে করবেন না, যেহেতু দুজনের বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছে, কোনো রাগ ঠাক রাখা উচিত না। আপনিও জিজ্ঞেস করতে পারেন আমায়। অরুণ টেবিলের উপর এক হাত রেখে সিটে গা এলিয়ে বসে। কিছু মনে করিনি। দুজনের মতের মিল ছিল না। ও ওর ক্যারিয়ার নিয়ে বেশ সিরিয়াস ছিল, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। পিএইচডি করার জন্য ক্যালিফোর্নিয়ায় বেশ কয়েকবার অ্যাপ্লাই করেছিল। ও প্রেগনেন্ট থাকা অবস্থায় গ্র্যান্টেড হয়। তখন ওর 5 মান্থ রানিং। ও তবুও যেতে চেয়েছিল, আমি যেতে দেইনি। ও মনে রাগ পুষে রেখেছিল। মার্ক মাই ওয়ার্ড, ভোর ইজ মাই চাইল্ড। ভোর হওয়ার পর ও আবার অ্যাপ্লাই করে বিভিন্ন জায়গায়। আমি বাধা দেইনি কখনো, বাট পারমিশন পায় না। ভোরও আমাকে এ নিয়ে দোষী ভাবতে থাকে। মাঝে মাঝে এ নিয়ে বেশ ঝগড়া হতো। ভোরের 2 বছর বয়স হওয়ার পর কিরগিস্তানের এক ভার্সিটি থেকে মেইল আসে, সেখানে পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছিল। তো সে যাবে, আমি বললাম ওকে যাও। হঠাৎ সে ডিভোর্সের কথা বলে। আমি অবাক হয়েছিলাম অনেক। আমি তো তাকে মানা করিনি। তাহলে সে রিজন স্বরূপ জবাব দেয়, আমার জন্য তার ক্যারিয়ারে একবার ইফেক্ট পড়েছে, ভবিষ্যতে পড়বে না তার গ্যারান্টি কি, তাই দেন ডিভোর্স।
শ্রাবণী ভুরো যুগল কুঁচকে যায়। ছেলেকেও নিতে চাইনি? অরুণ নাবোধক ইশারা করে। শ্রাবণী মাথা দুলায়। আমার ডিভোর্সের কথা শুনবেন না? বলুন। শ্রাবণী মুচকি এসে বলতে শুরু করে। আমার এক্স হাজবেন্ড একটা জানোয়ার ছিল, একজন নির্বাচ লোক, সাথে মাতাল আর্মি অফিসার ছিল। আমি জানতাম না প্রথমে। আমার এক ফ্রেন্ড আর্মিতে ছিল, সে ইনফর্ম করে, সাথে কিছু ভিডিও। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে, তবে নিজেকে বুঝিয়েছি, ওকেও বুঝিয়েছিলাম। ও বলেছিল সব ছেড়ে দিবে, কিন্তু সেটা মুখেই, কিচ্ছু ছাড়েনি। একদিন ঝগড়াও হয় বেশ, সেদিন প্রথম হাত তুলেছিল, ব্যাস চলে এসেছি। ওর লাথি গুথা সহ্য করে সংসার করার মেয়ে আমি না, তাই ডিভোর্স। এর মধ্যেই অর্ডার চলে আসে। ওয়েটার ছেলেটা সব দিয়ে চলে যায়। অরুণ দেখে সব ফাস্টফুড, পিৎজা, বার্গার, মোমোস ইত্যাদি। সে কিছু নিল না। শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, দেখুন মিস শ্রাবণী আহসান, আমি ক্লিয়ার কথা বলতে চাই। আমার কাছে আমার ছেলে সবার আগে। সে একজন আম্মু চাই, তাই বিয়েটা করা। তো আপনার শুনলে খারাপ লাগতে পারে, বাট আমি এমন কাউকে চাই যে আগে ছেলের আম্মু হবে, পরে সে আমার অর্ধাঙ্গী। তবে এমন না যে তাকে মেনে নেব না বা ভালোবাসবো না। ইন মাই অপিনিয়ন, ভালোবাসাটা একদিনে হয় না, ধীরে ধীরে মন কুঠিরে পরিস্ফুটিত হয়। যেটা একদিনে হয় সেটা ইনফ্যাচুয়েশন, ক্ষণিকের ভালো লাগা। তাই যে আমার জীবনে আসবে তাকে আগে আমার ছেলের আম্মু হতে হবে, পরে স্ত্রী। আমি আশা করছি আপনি বুঝতে পারছেন। শ্রাবণী হাসে মনে মনে। পিৎজার সাইজে কামড় দিয়ে বসিয়ে কোল্ড ড্রিঙ্কে চুমুক দেয়। ছেলেকে খুব ভালোবাসেন বুঝি? বুঝতে পারছি, তবে আমি শুনেছি মামুলে বাপ্তা ওই। যদিও আপনার ছেলের মা মরেনি, ডিভোর্স হয়েছে, আপনি ছেলের জন্য মা খুঁজছেন, ভালো কথা। বিয়ের পর এই আপনি চেঞ্জ হয়ে যাবেন। আই অ্যাম 99% শিওর নতুন বউ নিয়ে মেতে থাকবেন। ছেলের থেকে একটু একটু করে দূরত্ব বাড়বে, তারপর আবার নতুন ঘরে ছেলে মেয়ে আসবে। তাদের সাথে থাকতে থাকতে দূরত্ব একা বেড়ে যাবে আপনার। তার কথা খেয়ালই থাকবে না। হয়তো তার নিডসগুলো পূরণ করবেন, কিন্তু অরুণ শান্ত দৃষ্টিতে শ্রাবণীর দিকে তাকিয়ে। শ্রাবণীর কথাগুলো খুব একটা মিথ্যা নয় বাস্তব জীবনে, তবে তার ক্ষেত্রে কথাগুলো একদমই প্রযোজ্য হবে না। তার ছেলে, তার কলিজা, কিভাবে ভুলে যাবে সে? ছোট থেকেই তাকে কোলে কোলেই মানুষ হয়েছে। মায়ের কোল কমই পেয়েছে। মা ভার্সিটির বিজি লেকচারার কিনা? সে শ্রাবণীকে থামিয়ে বলে, আপনি 99% শিওর বললেন, বাকি 1% ইজ মি। আমার ছেলে আমার অক্সিজেন, আমার কোলেই বড় হয়েছে। 2 বছরের ছেলেকে সাথে নিয়েই পুরো অফিস সামলিয়েছি, বাড়িতে রেখে যাইনি কখনো। যত ইম্পর্টেন্ট মিটিংই হোক না কেন তাকে বুকে জড়িয়েই মিটিং করেছি। শত ব্যস্ততার মাঝেও ছেলের সব আবদার পূরণ করেছি। তার নতুন আবদার আম্মু চাই, তার জন্যই এসব। মনে রাখবেন, সব বাবা কিংবা মা এক হয় না। শ্রাবণী সিরিয়াস হয়ে বসে। অরুণের দিকে তাকিয়ে বলে, আমার কথায় রাগ করলে সরি, বাট এসব বাস্তবতা। আমার এক ফ্রেন্ড নিজের ভুক্তভোগী। অরুণ হাসে অল্প। ঘাড় পাশ ফিরাতেই 2 টেবিল দূরত্বে দেখতে পায় একটা মেয়ে। হাই দিল মুচকি হেসে। সেও প্রদত্তরে হাই দিল হাত নাড়িয়ে। মেয়েটা মিস পাতাবাহারের বোন লতা, তার সাথে লুবমান ও মিস পাতাবাহার। সে হাতের ইশারায় তাদের ডাকে। লতা লুবমান যেন এটারই অপেক্ষায় ছিল। পাতা, লতা, লুবমান কেনাকাটা শেষে রেস্টুরেন্টে আসে। ঢোকার সাথে সাথে অরুণের দিকে তাদের নজর পড়ে। পাশে আবার সুন্দরী মেয়ে। তাদের কৌতূহল আকাশচুম্বী। লুবমানের না হলেও লতার। পাতা তো মুখ গম্ভীর করে রেখেছে স্টেশনারি থেকে আসার পর থেকেই। পাতা ঝটপট উঠে অরুণদের টেবিলে বসে। 4টে আসন থাকায় প্রবলেম হয় না। অরুণ ভোরের জন্য কেনা জিনিসপত্র টেবিলে রাখে। সে চাইলে গাড়িতেই রেখে আসতে পারত, কিন্তু তার হাতে নিয়ে ঘুরতেই ভালো লাগছিল কেমন যেন। লতা বসে অরুণকে বলে, আমি রেস্টুরেন্টে ঢোকার সময় আপনাদের দেখেছি। ভাইয়া, হু ইজ সি? শ্রাবণী এদের আগমনে ঢের বিরক্ত। অরুণকে কিছু বলতে না দিয়ে শ্রাবণী হেসে বলে, ফিয়ন্সে বলতে পারেন। আসলে দুজনের ফ্যামিলি থেকে বিয়ের কথা চলছে। আর আপনারা? অরুণ তাদের পরিচয় করিয়ে দেয়।
ওনার নাম লতা। আমরা একই ভার্সিটিতে পড়েছি। আমার জুনিয়র আর ওনার হাজবেন্ডের সাথে চেনা জানা আছে আমার, আর উনি ওনার ভাই। লতা মাথা নাড়ে। শ্রাবণী লতাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। প্রথম স্বামীর ধোকার পর সে ছেলেদের একটু কমই বিশ্বাস করে। আর লতা মেয়েটি দেখতে বেশ সুন্দরী। শ্রাবণী অরুণের দিকে তাকিয়ে বলে। ও অরুণ সরকার শ্রাবণীর দিকে তাকিয়ে বলল। তা আপনার কি মতামত এই বিয়েতে? শ্রাবণী লতা লুবমানের দিকে তাকিয়ে বলে। আই থিঙ্ক আমাদের পার্সোনালি কথা বলা উচিত ছিল। কোনো ব্যাপার না, অন্য সময়। আমি উঠছি। লতা তড়িঘড়ি করে উঠে বলল। ইস, আমরা ডিস্টার্ব করলাম আপনাদের। আপনারা কথা বলুন, আমরা খাচ্ছি। এই লুবোট। শ্রাবণী হেসে বলে। একদম না, আপনারা কথা বলুন। আমার এক জায়গায় যেতে হবে। ইটস ইমার্জেন্সি। আপনারা না এলেও যেতাম। মিস্টার অরুণ, আসি। অরুণ মাথা নাড়ায়। শ্রাবণীর একটু রাগ হয়। মিস্টার অরুণ তো একবার থেকে যাওয়ার অনুরোধ করতে পারত। সে হনহন করে সেখান থেকে চলে যায়। লুবমান আফসোস করে বলে। সরি ভাইয়া, আমাদের জন্য আপনাদের ডেটটা নষ্ট হয়ে গেল। ইস, উনি বোধহয় মাইন্ড করেছেন। উই আর রিয়েলি সরি। অরুণ সামনে ঝুঁকে টেবিলে কোণই থেকে অধর কোণে হালকা হাসি ঝুলিয়ে বলে। সরি বলতে হবে না, বরং তোমাদের ধন্যবাদ। আই অ্যাম ইরিটেটিং উইথ হার কোম্পানি। তোমরা এসে উপকার করলে। কি লতা চোখ ছোট ছোট করে বলে। পছন্দ হয়নি তাই না ভাইয়া? অরুণ মাথা নাড়ে। হয়নি, মেয়েটা মা ম্যাটেরিয়াল না। তবে হ্যাঁ, খারাপও নয়। লুবমান কপালে ভাঁজ ফেলে বলে। আপুটা কিন্তু দেখতে ভালোই ছিল, পছন্দ কেন হলো না? অরুণ হেসে কাঁধ উঁচিয়ে পাশের দু টেবিল পরে পাতার দিকে এক পলক তাকিয়ে বলে। জানি তোমরা এখানে। কেন আসতে পারি না বুঝি? মধ্যবিত্তদের আসতে নেই। লুবমানের কথায় অরুণের মুখশ্রী পুনরায় গম্ভীর হয়ে যায়। আমি সেটা বলিনি। এখানে কারোর সাথে এসেছো নাকি সেটা বলেছি। লুবমান অরুণের দিকে তাকিয়ে বলে। আরে ভাই, মজা করলাম তো। আপনার ছেলেকে আনেননি? অরুণ মাথা নেড়ে আনেনি। লতা ভাইকে চোখ রাঙিয়ে অরুণকে বলে। ওর কথায় কিছু মনে করবেন না ভাইয়া। এই কেনাকাটার পর এই দুইজনকে নিয়ে এলাম খাওয়াতে। তা আরেকজন কই? লতা খানিক দূরে বসা পাতার দিকে তাকিয়ে বলে। ওই তো স্টেশনারি গিয়েছিলাম কিছু কিনতে। ওখান থেকে আসার পর থেকে মুখ গম্ভীর বানিয়ে বসে আছে। ওর কথা বাদ দিন তো। অরুণ পাতার দিকে চায়। বাহ, এইটুকুনি বিড়াল শাবকের আবার মুড। সফেদ সে পাতাকে দেখেছে, তার কথাও শুনেছে, তবে জবাব দিতে মন চায়নি। সে মিস পাতাবাহারকে আগেই দেখেছে। রাস্তা পার হতে পারছিল না। সে শপকিপারের কাছে লিজ দিয়ে এগিয়েও যায় হেল্প করতে, কিন্তু তার আগেই ট্রাফিক পুলিশ পার করে দেয়। তার সাথে হেসে হেসে কথাও বলছিল আবার। সেটা দেখে তার রাগ হওয়ার কথা মোটেই না, কিন্তু হয়েছিল। এর কারণ কি দাঁড়ালো? না, এই মিস পাতাবাহারের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। মেয়েরা হলো চলতি ফিরতি মায়াবী নাগিন। কখন জালে ফেসে যায় কে জানে। লোকে জানলে ছিছি করবে। শুনলে যে হাঁটুর বয়সী মেয়ের জালে আটকা পড়েছে অরুণ সরকার। গোধূলিবেলা চিলের দল উড়ে বেড়াচ্ছে নিচু দিগন্তে। সাথে রং বেরঙের ঘুড়িও দেখা যাচ্ছে। লতারা অটোতে বসে আছে। গন্তব্য বাড়ি। লুবমান লতা টুকিটাকি কথা বললেও পাতা চুপ করেই আছে। চুপ কথা ভেঙে পাতা কৌতূহল মনে জিজ্ঞাসা করে। ওই না কুচো ম্যানারলেস লোক কি বলছিল তখন? লতা লুবমান তার দিকে তাকিয়ে তীক্ষ্ণ নজর ফেলে বলে। কার কথা বলছিস? তোমার সিনিয়র ভাইয়া ওরফে অরুণ সরকার। লতা কটমট করে চেয়ে বলে। বাজে কথা বলবি না। বারে, বাজে কথা কি বললাম? তোর সিনিয়র ভাইয়া বলার টোন বাজে ছিল। পাতা ভেঙচি কেটে বলে। তোমার মাইন্ড বাজে ছিল। তা কি বললেন উনি? পাশের মেয়েটাই কে ছিল? মেয়েটার সাথে তার বিয়ের কথা চলছিল বোধহয়, বাট ওনার পছন্দ হয়নি। পাতার কপাল কুঁচকে যায়। ওনার পছন্দ হয়নি নাকি মেয়েটাকে রিজেক্ট করে দিয়েছে? হু নোস। এই, ওনার এক্স ওয়াইফ কে চিনো? সেম ভার্সিটিতেই ছিল শুনেছি। লতা মাথা নাড়ে। চিনি। মেয়েটার নাম বর্ষা, আমাদের 2 বার সিনিয়র। দেখতে শুনতে অতটাও ভালো নয়, আবার খারাপও নয়, ঠিকঠাক আছে। অরুণ ভাইয়া তাকে বেশ ভালোবাসতো। তাদের প্রেমের গুঞ্জন তো পুরো ভার্সিটি ছড়িয়েছিল। দুজনকে একসঙ্গে প্রায়শই দেখা যেত। বেশ ভালো জুটি ছিল। এত ভালোবাসা, তাহলে ডিভোর্স কেন হলো? সেটা জানি না, হয়েছে হয়তো কিছু সিরিয়াস। এই, তোর এত ইন্টারেস্ট কেন? ক্রাশ টাশ খেয়েছিস নাকি?
খেলে ভুলে যা, বান্দা সলিড তবে খুব ঝাঁঝালো। বলে হাসতে থাকে। লুবমান বোনকে কঠিন সুরে বলে, আপু এসব কি কথা? কোথায় পাতা আর সে এক বাচ্চার বাপ, বয়স অনেক। তুই আমাদের পাতার সাথে তুলনা করছিস? আর আমি তো মজা করছিলাম, তুইও না। আর পাতা, তুই তখন আসলি না কেন? অরুণ ভাইয়া তোর কথা জিজ্ঞেস করেছিল। পাতা নাকের পাটা ফুলিয়ে বলে, আমি তোমাদের মতো ছোচা না, বুঝলে? একদিনের পরিচয়, রেস্টুরেন্টে দেখা হলো, অমনি চলে গেলাম। কি ভাববে? যে খাওয়ার জন্য এসেছে ছোট লোক ভাববে না? যে যেমন ভাবার সে তেমনি ভাববে। পাতা শান্ত দৃষ্টিতে বোনের দিকে চায়। লতা মিষ্টি করে বলে, পাতু, তুই এমন অসামাজিক কেন? বাচ্চা ছাড়া কারোর সাথেই মিশতে পারিস না, একটা বন্ধুও নেই তোর। মিশে কি হবে? সবাই স্বার্থপর। দুনিয়ায় কেউ স্বার্থ ছাড়া কাজ করে না, সবাই স্বার্থপর, বুঝলে আপু? স্বার্থ ফুরিয়ে গেলে মানুষও ভুলে যেতে দুদণ্ড ভাবে না। আর বাচ্চারা, ওরা তো স্বার্থ চেনে না, ওদের মনটা তো নিষ্পাপ হয়। স্নিগ্ধ সকাল, সূর্য উঠেছে দূর নীলিমায়। তার আলোর ঝলকানিতে আজকের পরিবেশ যেন বেশ ঝলমলিয়ে আছে। সাথে গরম তো ফ্রি। অরুণ আজ সকাল সকাল উঠে গোসল সেরে তার ঘরে ব্যালকনিতে অবস্থানরত সব গাছে পানি দেয়। আজ তার মর্নিং ওয়াকে যাওয়া হয়নি। ছেলেটার এক্সাম, কত ব্যস্ততা তার। তার উপর ছেলের আবদার তাকে সাথে যেতে হবে। শুধু তাই না, এক্সাম শেষ হওয়া অবধি সেখানে থেকে তাকে নিয়ে ফিরতে হবে। অরুণ বিনা বাক্য ব্যয় মেনে নেয়। ভোরকে ডেকে তুলে কোলে করে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে ব্রাশ করে দিল। গোসল করিয়ে কোমরে তোয়ালে ঝুলিয়ে রুমে এনে বিছানায় দাঁড় করিয়ে চুল মুছে দিতে থাকে। ভোর মুখ ফুলিয়ে নিয়েছে। আব্বু এখন অনেক সময় বাকি, আজ একটু ঘুমিয়ে নিতে পারতাম আমি। অরুণ হেসে ছেলের গালে চুমু দিয়ে তোয়ালে ব্যালকনিতে রেখে এসে আলমারির থেকে 3/4 প্যান্ট বের করে বলে, আব্বু, আজ তোমার পরীক্ষা আছে, সব পড়াশোনা রিভাইজ দিতে হবে না? কতবার বললাম তো, আরও আমি আর বলবো না। শুধু একবার কলিজা। ভোর কিছু বলে না। অরুণ তার তোয়ালে খুলে প্যান্ট পরিয়ে দিল। ছেলেকে বুকে নিয়ে রুম থেকে বেরোতে বেরোতে বলে, আনি বুড়ি সে কখন উঠে পড়া শুরু করে দিয়েছে, 2-3 বার রিভাইজ দেওয়া হয়েছেই বোধহয়। ভোর কিছু বলে না। অরুণ ছেলেকে নিয়ে সিঁড়ি বেয়ে নামে। কিচেনে গিয়ে দেখে মিনু রান্না করছে সকালের। ভোর তাকে দেখে অরুণের কোল থেকে নেমে দৌড়ে তার কাছে গিয়ে জড়িয়ে ধরে। মেনু খানা কি রান্না করেছো তুমি? মিনু হেসে তাকে তুলে কেবিনের উপর বসিয়ে কপালে চুমু দেয়। এই তো ফিরনি বসিয়েছি, চা বানাবো, রুটি, অমলেট ভাজি। আমি কি খাবো? তুমি আমার হাতে মার খাবে ভোর। ভোর বাবার দিকে চায় ঠোঁট উল্টে। আবারই এসে ভোরের মাথায় হাত বুলিয়ে অরুণকে বলে, কি কইরেছে স্যার? ভোর আবারির কোলে উঠে বলে, কিছু করিনি আমি, তোমার স্যার এমনি বকে আমায়। আবারই স্যারের দিকে চায়। অরুণ চোখ ছোট ছোট করে বলে, আচ্ছা তাই না, কেন বকি? একটু পরে এক্সাম না, তোমার পড়তে হবে না? চিল্লিয়ে বলে ভোর। অরুণ চোখ রাঙায়। ব্যাস, ভোরের চোখে অশ্রু ভরে ওঠে। অরুণ দেখে বলে, একদম কাঁদবে না। ভোর আবারিকে জড়িয়ে কান্না শুরু করে দেয়। অরুণ এগিয়ে এসে আবারির কোল থেকে ভোরকে নিল। মিনুকে উদ্দেশ্য করে বলে, 1 গ্লাস গরম দুধ, হরলিক্স মিশিয়ে আনো। মিনু মাথা নাড়ায়। অরুণ ভোরকে কোলে নিয়ে রুমে যায়। বিছানায় বসিয়ে বই খাতা এনে ভোরের সামনে দিয়ে পাশে বসে। পাতাবাহার কমফোর্টের ভিতর থেকে বেরিয়ে ভোরের কোলে বসে মিও মিও করে। ভোর মুখ ফুলিয়ে নাক টেনে তাকে সরিয়ে দেয়। অরুণ উঠে টিস্যু বক্স এনে ছেলের নাক পরিষ্কার করে বলে, যতই বাহানা করো, রিভাইজ তোমাকে দিতেই হবে, নইলে সারপ্রাইজ পাবে না। ভোর বাবার দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বলে, আগে বলো কি সারপ্রাইজ, তবেই বলবো। না পড়লে বলবো না। না বললে বলবো না। তোমার কথা না আমার কথা। আমার কথা? অরুণ জেদি ভোরের সামনে নত হয়। আব্বু বাইক কিনেছি, আজ আমরা বাইকে চড়ে স্কুলে যাব। ভোর চোখ বড় বড় করে বাবার দিকে চায়। হেসে বাবার গলা জড়িয়ে ধরে। আব্বু বাইক আমি চালাবো। অরুণ ভোরকে কোলে বসিয়ে খাতা বের করে লিখতে দেয়। অবশ্যই, তবে আগে তোমার লাইসেন্স দরকার হবে, সেটার জন্য আগে পড়াশোনা করে বড় হতে হবে, বুঝলে শোনা? তীব্র গরমের মাঝে স্বস্তিদায়ক সকাল। রোদ তেজ দেখিয়ে উঠলেও এলোমেলো বাতাসের দাপটে রোদের আলো তেমন গায়ে লাগছে না। তবে বাতাস ক্ষণিকের ব্যবধানে স্থির থাকলে যেন গরমে প্রাণ যায় যায় অবস্থা। সরকার বাড়ির পরিবেশটা সব সময় শীতল।
বড় গাছ, ছোট গাছপালায় ঘেরা সবুজ শ্যামলা নীর, দেখলেই যেন চোখ তনুময় শীতলতায় ছেয়ে যায়। অরুণ সরকার ছেলেকে পড়া কমপ্লিট করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য রেডি করাচ্ছে। প্যান্ট পরিয়ে শার্ট গায়ে চড়িয়ে বোতাম লাগাচ্ছে। চঞ্চল ভোর মোটেও চুপ করে নেই। তার কত শত বলি, একটার পর একটা গল্পের জুড়ি খুলে বসেছে। তবে তার বেশিরভাগ কথাই নতুন বাইককে ঘিরে। অরুণ মোটেও বিরক্ত হচ্ছে না, বরং ছেলের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনছে। মাঝে মাঝে ছেলের গালে চুমু দিয়ে সায় জানায়। পাতাবাহার বাবার ছেলের দিকে কুটুর কুটুর করে চেয়ে আছে। বিছানায় রাখা ভোরের মুজোটা চুপি চুপি নিয়ে বিছানার তলে রাখে, তারপর আবার দেখায় মনোযোগ দেয়। অরুণ ছেলেকে শার্ট পরিয়ে টাই বেঁধে দিল। ভোর পাশে বিড়ালের দিকে তাকিয়ে বিড়াল চোখ পিটপিট করে। ভোর হেসে বলে, আবু দেখো পাতাবাল কিউট কিউট করে তাকাচ্ছে, একদম মিস পাতার মতো। অরুণ চোখ ছোট ছোট করে ভোরের দিকে চায়। কাল সারাদিন থেকে একবারও মিস পাতাবাহারের নাম নেয়নি ভোর। ভোরের কিছু মনে পড়ায় ভোর বাবার গালে হাত বুলিয়ে বলে, আবু আমার বাইকে কিন্তু মিস পাতাকে তুলবো। কেন? বলে আমি তোর বাইকে উঠেছিলাম, এখন আমার বাইকে তাকে নেবো না। অরুণ মাথা নাড়ে। না, নেব না। শি ইজ ডেঞ্জারাস ফর মি। আবুকে নেবে না, আমি তাকে বলেছি আবু বাইক নিলে আপনাকে নিয়ে অনেক ঘুরবো। অরুণ ছেলের চুল ব্রাশ করে বিছানায় মুজো খুঁজতে খুঁজতে বলে, আমার বাইকে শুধু আমি আর তুমি। আবু তুমি বলেছিলে ওটা আমার বাইক। তোমারই তো কলিজা। তাহলে মিসকে তুলতে হবে, হবে মানে হবে। অরুণ ছেলের দিকে চায়, তবে কিছু বলে না। মুজো জোড়া না পেয়ে এক জোড়া নতুন মুজো আলমারি থেকে বের করে বলে, আশ্চর্য, মুজো এখানেই তো রেখেছিলাম, গেলটা কোথায়? বিড়াল শাবক ফট করে বিছানা থেকে নেমে বিছানার তল থেকে একটা মুজো পা দিয়ে ঠেলতে ঠেলতে বের করে। ভোর বাবাকে সেই দিকে তাকাতে ইশারা করে। অরুণ পাতাবাহারের কাছে মুজো দেখে চোখ পাকিয়ে বিড়ালটাকে ধরতে গেলে সে রুম থেকে পগার পার। এই পাতাবাহারটা এত দুষ্টু না বলে ভোরকে মুজো শু পরিয়ে গলায় আই কার্ড ঝুলিয়ে দিল। নিজে আলমারি থেকে নর্মাল টি শার্ট জিন্স পরে রেডি হয়ে সানগ্লাস টি শার্টের গলায় ঝুলিয়ে দিল। বাইরে অনেক রোদ কিনা। ভোর বাবাকে দেখে হেসে বলে, আবু তোমাকে সেই লাগছে, একদম হিলো হিলো। অরুণ মুচকি এসে চুলে হাত বুলিয়ে বলে, দেখতে হবে না আব্বুটা কার? ভোর হেসে বাবার গলা জড়িয়ে ধরে। অরুণ ছেলেকে কোলে নিয়ে ফাইল হাতে নিল, যাতে ক্লিপবোর্ড ও পেন্সিল বক্স রাখা। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখে সবাই এখানেই উপস্থিত। অনিকাও রেডি। অরুণ ছেলেকে ধীমে সুরে বলে, আব্বু আজ তোমার প্রথম এক্সাম, সবার থেকে দোয়া চাইবে, বুঝলে? ভোর মাথা নাড়ে। অরুণ ছেলেকে নামিয়ে দিল। ড্রয়িং রুমে আসমা বেগম বসে চা খাচ্ছেন। আরিয়ান নিউজ পেপার পড়ছে। আদুরি কাল বিকেলেই ট্রিপে চলে গেছে। রুবি রূপমকে কোলে নিয়ে আনিকাকে এটা ওটা বলছে। আনিকা প্লেটে পড়ে। দুজনকে একই স্কুলে দিতে চেয়েছিল সবাই, কিন্তু অরুণ সেটা চায়নি। এমনিতেই ভোর প্লেতে পড়েনি, অরুণ ভর্তি করিয়েছিল। ভোর না ক্লাসে গিয়েও না এক্সাম দিয়েছে, শুধু মিস টুম্পার কাছে সকালবেলা টিউশনি করেছে। তারপর বাবার সাথে অফিস। অরুণ তো টেনশানে ছিল, নার্সারিতেও না এমন করে। প্রথম প্রথম যেতে চাইতো না, কান্নাকাটি করত। তারপর রোহানের সাথে বন্ধুত্ব হওয়ার পর আর বাহানা দেখায় না। ভোরটা জেদি। আনিকার সাথে খুব একটা ভাব নেই ওর, ঝগড়া লেগেই থাকে। আর তাছাড়া রুবি আরিয়ানের মেয়েকে যে স্কুলে ভর্তি করার কথা বলেছিল সেটা অরুণের অফিসের উল্টো দিকে। আর সানশাইন স্কুল তার অফিসে যাওয়ার রাস্তায় পড়ে। আর সেখানকার প্রিন্সিপাল ম্যাম তার আপন খালা, তাকে বেশ স্নেহ করে, তাই সেখানেই দিয়েছে। আসমা বেগম ভোরকে দেখে হেসে বলে, আরে আরে ভোর সরকার, একদম রেডি? প্রিপারেশন কেমন? রিভাইজ দিয়েছো? ভোর হেসে দাদির কোলে বসে। আসমা বেগম তাকে আদর করে অরুণের দিকে চায়। আরিয়ান ভাই ও মাকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। অরুণ চুপচাপ দাঁড়িয়ে। ভোর হাসি মুখে বলে, ডিপস ডাইভস সব দিয়েছি দাদি, শুধু তুমি দোয়া করবে কেমন? আসমা বেগম হেসে ভোরের হাতে 500 টাকার একটা নোট দিয়ে তার কপালে চুমু খায়। অবশ্যই দোয়া করব, ভালোভাবে এক্সাম দেবে, একটুও ঘাবড়াবে না। ভোর টাকা পেয়ে খুব খুশি, তবে বাবার দিকে আর চোখে চাইলে খুশি উবে যায়। অরুণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আসমা বেগমকে উদ্দেশ্য করে বলে, ছোট মা শুধু দোয়া করে দাও, ও ছোট বাচ্চা টাকা দিয়ে কি করবে?
ভোর দাদিকে দিয়ে দাও। ভোর মন খারাপ করে দাদিকে টাকা দিল। আসমা বেগমের মুখের হাসি নিভে যায়। অরুণের দিকে তাকিয়ে টাকাটা নিয়ে হাতের মুঠোয় রেখে দিল। অপর হাতে ভোরের মাথায় হাত বুলিয়ে দিল। অরুণ দেখল, তবে প্রতিক্রিয়া ব্যক্ত করল না। আরিয়ানের মুখশ্রী গম্ভীর, তার দৃষ্টি মায়ের মলিন মুখে স্থির। সে ভোরকে কাছে ডাকে। ভোর আসমা বেগমের কোল থেকে নেমে আরিয়ানের কাছে যায়। আরিয়ান তার গাল টিপে বলে, ভালোভাবে এক্সাম দিবে, ভয় পাবে না, ঠিক আছে? ভোর মাথা নাড়ে। আরিয়ান পাশ থেকে একটা ব্যাগ নিয়ে সেটা খুলে কিছু পেন্সিল আর একটা চকলেট বক্স বের করে হেসে অরুণের দিকে তাকিয়ে বলে, ভোর, তোমার আব্বুকে জিজ্ঞেস করতো এটা নিতে দিবে নাকি তোমায়? ভোর বাবার দিকে চায়। অরুণ গম্ভীর মুখে তাদের দিকেই চেয়ে। এটা কেমন কথা? আমি ওকে কখনো মানা করিনি তোদের থেকে কিছু নিতে। ছোট মা টাকা দিচ্ছিল, তুই বলো টাকা দিয়ে কি করবে? আরিয়ান হাসি মুখে বলে, কি করবে সেটা বিষয় না, ভালোবেসে দিয়েছিল সেটাই মুখ্য। কিন্তু তার চোখ তো আমাদের ভালোবাসার নজরে আসে না। মা শুধু ভোরকে না, আনিকাকেও টাকাই দিয়েছে। আনিকা নিল, আমি তো মানা করিনি। এখন বল, এগুলো কি ও নিতে পারবে? শক্ত মুখে না বলে ড্রয়িং রুমে পেরিয়ে মেইন দরজা দিয়ে বেরিয়ে যায়। ভোর উকি দিয়ে বাবার পোস্তান দেখে আরিয়ানের থেকে চকলেট পেন্সিল নিয়ে দাদির কাছে যায়। হাত পেতে মুচকি হেসে বলে, দাও টাকা, আমি নেবো তো দাদি, তুমি ভালোবেসে দিয়েছো আর আমি নেবো না? আসমা বেগম হেসে টাকাটা তার হাতে দিল। ভোর সেটা পকেটে পুরে রুবির কাছে যায়। ছোট রূপার গালে চুমু দিয়ে বলে, স্মাইল ব্রো, আমি এক্সাম দিতে চাচ্ছি, আমার জন্য দোয়া করবে, ঠিক আছে? চাচামণি, তুমিও দোয়া করবে, কিন্তু সব দোয়া আনিকাকে দিয়ে দিও না যেন। আসি। দৌড়ে আরিয়ানের কাছে গিয়ে তার গালে টুপ করে চুমু দিল। চাচুবাবুর উপর রাগ করো না কেমন? আমি তো সব নিয়েছি, আসছি। অনিকার দিকে তাকিয়ে বলে, অনেক ভালো করে এক্সাম দিবি, আমার জন্য দোয়া করবি, তাতেই তোকে দোয়া করবো আমি। বলে রান্নাঘরে দিকে যায়। অনিকা ভেঙচি কাটলো। আসমা বেগম ছেলের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, ওসব না বললে হতো না, ছেলেটা রেগে চলে গেল। আরিয়ান আনিকার জন্য আনা চকলেট বক্স আনিকাকে দিল্লি রূপকে কোলে নিল। রুবি আজ ছুটি নিয়েছে, মেয়েকে নিয়ে স্কুলে যাবে। মা, না বললে হতো না, ভাই সব সময় এমন করে, আমাদের আপন ভাবতে তার অনেক দয়া। রুবি মেয়েকে বলল, আনি যাও, বড় চাচুকে বলে এসো। চাচু তো চলে গেল আম্মু। আরিয়ান মেয়ের কথায় হেসে বলে, কলিজাকে রেখে যাবে নাকি? বাইরে আছে, বাইকের কাছে হয়তো। আনিকা দৌড়ে চলে যায় সেখানে। আরিয়ান মেয়ের যাওয়ার দিকে চেয়ে রয়। আনিকা মেইন দরজা পেরিয়ে বাইরে চলে আসে। আশেপাশের চাচুকে খুঁজতে থাকে। গেটের কাছেও তো নেই, কোথায় গেল? সে বাম দিকে ফিরতে নজর আসে চাচু বেঞ্চে বসে আছে। অন্যদিকে ফিরে তাকায়, তাকে দেখতে পাচ্ছে না। আনিকা চুপি চুপি তার পিছনে গিয়ে ভাও দেয়। অরুণ পিছনে ফিরে আনিকাকে দেখে অল্প হাসে, হাত বাড়িয়ে কোলে তুলে চুমু এঁকে দেয় কপালে। আনিকা হেসে বলে, তুমি চলে এলে কেন? অরুণ আনিকার মাথায় ছোট ঝুঁটি ঠিক করে দিয়ে বলে, এমনি। আমিও এক্সাম দিব আজ, আমার জন্য দোয়া করবে না? অরুণ তার গালে আদর করে বলে, অবশ্যই আনি বড়ি ভালোভাবে পরীক্ষা দিবে, কেমন? দেখে শুনে অ্যান্সার করবে, কোশ্চেন না বুঝলে টিচারকে জিজ্ঞেস করবে। আনিকা মাথা নেড়ে হাত পেতে বলে, সবাই আমাকে গিফট দিয়েছে, তুমি দিবে না? অরুণ চিন্তায় পড়ে যায়, কি দেবে? তার কাছে তো এখন কিছুই নেই দেওয়ার মতো। রুমে যেতে হবে। আনি বড়ি এক্সাম দিয়ে এসো, তারপর গিফট দিব, কেমন? না না, আমার এখনই চাই, তোমার কাছে গিফট নেই? অরুণ মাথা নাড়ে, নেই তো। আনিকা হেসে একটু দূরে স্ট্যান্ড করে রাখা নতুন বাইক ইশারা করে বলে, তাহলে আমায় বাইকে চড়িয়ে ঘোরাবে? কেন নয় মামনি, অবশ্যই, বিকেলে নিয়ে যাব ওকে। না, এখনই ঘুরিয়ে আনো, একটু বেশি না, এক্সাম শুরু হতে দের বাকি। দেন লেটস গো মামনি। মিনু নিজের রুমে বসে পান বানাচ্ছে। রান্না বান্না ও সকলকে খাওয়ানো শেষ, তাদের খাওয়াও সম্পূর্ণ। আভারি বাজারে গিয়েছে। আজ ভোরের সাথে অরুণ যাবে, তাই তার ছুটি। মিনুর পান খাওয়ার অভ্যাস বেশ পুরনো। পান না খেলে তার চলেই না, তবে ভোরের নজর বাঁচিয়ে খেতে হয়। সে দেখলে খাওয়ার জন্য বায়না ধরে, বুঝিয়ে কাজও হয় না। সে পান বানিয়ে মুখে পুরে চিবাতে থাকে। তখনই ভোর মিনু খালা বলে দৌড়ে আসে,
হাতে চকলেট পেন্সিল। মিনু চোখ বড় বড় করে এক প্রকার দৌড়েই ওয়াশরুমে গিয়ে পিক ফেলে কুলকুচি করে আসে। ভোর তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে চেয়ে। মেনুগলা সত্যি করা বলো তো, তুমি কি লুকাছো? মিনু হে হে করে হেসে বলে। ওই কিছু না। ভোর সন্দেহী নজরে চেয়েই থাকে। আমায় দেখে দৌড়ে ওয়াশরুমে চলে গেলে? ওই এমনি মুখ ধুইতে গেছিলাম, হলুদ গুঁড়া ভরাইছিল। ও ভাই কাকু কোথায়? সে তো বাজারে। ভোর মুখ ফুলিয়ে বলে। আমার এক্সাম দোয়া করা গেল না। মিনু হেসে ভোরকে আদর করে বলে। কইরেছে অনেক দোয়া, হাব্বাসান ভালো কইরে পরীক্ষা দিও। ভোর হেসে বলে। আচ্ছা আমি যাই। হ্যাঁ, আব্বু দাঁড়িয়ে আছে বাইরে, আর এই চকলেট বক্সে আর পেন্সিলে আমার রুমে রেখে আসো। বলে বেরিয়ে যায়। ভোর আরিয়ান, আসমা বেগম, রুবিকে টাটা দিয়ে বাইরে আসে। বাবাকে খুঁজে পায় না। গেইটে দারোয়ানকে দেখে এগিয়ে এসে বলে। ও মামা, মামা কেমন আছো তুমি? মধ্যবয়স্ক দারোয়ান গোছের লোকটি হেসে চেয়ার থেকে উঠে বলে। ভালো আছি স্যার, তুমি কেমন আছো? ভোর তার হাতে থাকা লাঠিটি নিয়ে নেড়ে ছেড়ে বলে। ভালো আছি। আজ না আমার পরীক্ষা, বুঝলে? এই এতটুকু আমি এত বড় বড় পরীক্ষা কীভাবে দিব বলো তো? তুমি একটু দোয়া করো বেশি করে। লোকটি হাসে। মালিকের ছেলে তার মতো সামান্য দারোয়ানকে কি সুন্দর মামা বলে ডাকে, মনটাই জুড়িয়ে যায়। আবার তার থেকে দোয়াও চাইছে। সে ভোরের মাথায় হাত বুলিয়ে দিল। অবশ্যই স্যার, ভালোভাবে পরীক্ষা দিও, অনেক অনেক বড় হও। ভোর হেসে তার লাঠি তাকে দিয়ে বলে। আব্বুকে দেখেছো? দারোয়ান কিছু বলবে, এর পূর্বেই গেটের বাইরে থেকে বাইকের হর্নের আওয়াজ আসে। সে গিয়ে গেট খুলে দিল। বাইক নিয়ে প্রবেশ করে অরুণ। আনিকা তার সামনে বসে হাসি মুখে ভোরের দিকে তাকিয়ে জোরে বলে। ভোর দেখ, চাচু আমাকে সবার আগে বাইকে চড়িয়েছে, আমরা অনেক মজা করেছি। ভোর দুজনের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে সরে যায়। অরুণ বাইক স্ট্যান্ড করে আনিকাকে নামিয়ে দিল। ভোরকে ডেকে বলে। জলদি এসো, দেরি হয়ে যাচ্ছে। আর ওই বেঞ্চে তোমার ফাইল আছে, নিয়ে এসো। আর মামুনি ভেতরে যাও, তোমারও দেরি হচ্ছে। আনিকা চলে যায়। যাওয়ার আগে ভোরের দিকে তাকাতে ভোলে না। ভোর বাবার দিকে চেয়ে বলে। আনতে হবে না, আমি এক্সাম দেবো না। বলে গলার আই কার্ডটা ছুঁড়ে ফেলে দিল। অরুণ চোখ রাঙায়। ভোর তোয়াক্কা করে না, হনহন করে হাঁটা দেয়। দেবে না এক্সাম সে। অরুণ বাইক থেকে নেমে আই কার্ড তুলে নেয়। বড় বড় পা ফেলে ভোরকে কোলে তুলে নিল। সবসময় বাড়াবাড়ি করবে না ভোর, এক্সাম তুমি দিবে, তোমার বাপও দিবে। ভোর হাত পা ছোড়াছুড়ি করতে করতে বলে। তাহলে তুমি যাও এক্সাম, আমায় ছাড়ো। আমি অনিককে বাইকে করে স্কুলে নিয়ে যাও, আমি তো কেউ না। অরুণ ছেলেকে কোলে নিয়ে ফাইল ও হেলমেট নিয়ে আসে। ইস, এত জেদ! আনি আবদার করলো না, করতাম কি করে? ওর মন খারাপ হতো না? হ্যাঁ, শুধু ওরই মন খারাপ হয়। বাইকে সবার আগে আমি চলতে চেয়েছিলাম, ওকে সবাই আমার মন খারাপ হয় না তো? সব তোমার ভগবানের, আমি কেউ না। অরুণ ছেলেকে বাইকের সামনে বসিয়ে নিজেও বসে। ছেলের গালে চুমু দিয়ে হেলমেট বাঁধে। টি শার্ট ঝুলিয়ে থাকা সানগ্লাস ছেলেকে পরিয়ে দেয়। তুমি তো আমার কলিজা সোনা, এই বাইক তো তোমারই, যখন খুশি চড়বে। আব্বু মন খারাপ করে না তো? ভোর কিছু বলে না, মুখ ফুলিয়ে রাখে। অরুণ ছেলের পিঠ বুকের সাথে মিলিয়ে বাইক স্টার্ট দেয়। আব্বু শক্ত করে ধরবে, ভয় লাগলে বলবে আমায়। ভোর মাথা নাড়ে। অরুণ খানিকটা হেসে বলে। আমার কলিজাটা, আব্বু লাভস ইউ ভেরি মাচ। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজমান। ফুল পাওয়ারের 3টা ফ্যান ঘুরছে সিলিংয়ে। দরজা জানলা খুলে রাখা। বাচ্চারা বেঞ্চে বসে এক্সাম পেপারে আনসার লিখতে ব্যস্ত। প্রতি বেঞ্চের এ মাথায় ও মাথায় দুজন করে বসেছে। কেউ লিখছে তো কেউ পেন্সিল কামড়ে মনে করার চেষ্টায়, তো কেউ ইরেজার দিয়ে পেপারে ঘষা মাজা করতে ব্যস্ত। পাতাও আর একটা টিচার নাম সৈয়দ, দুজন পরিদর্শক হিসেবে উপস্থিত আছে ক্লাসরুমে। পাতা সৈয়দ রুম জুড়ে হাঁটছে। কোনো বাচ্চার প্রশ্ন বুঝতে প্রবলেম হলে হাসি মুখে বুঝিয়ে দিচ্ছে। এমন সময় একটা বাচ্চার দিকে নজর যায় সৈয়দের। বাচ্চাটি কাঁদছে, চোখের পানি নাকের পানি একাকার। সে পাতাকে ইশারা করে। পাতা বাচ্চাটা সামলাতে এক্সপার্ট কিনা পাতা এগিয়ে যায়। বাচ্চাটির মাথায় হাত বুলাতেই ঝরঝর করে কেঁদে দেয়। পাতা তার চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু খায়। মৃদুল, কাঁদছো কেন? কি হয়েছে বলো মিসকে। সব বাচ্চা মৃদুলের দিকে তাকিয়ে। ভোরও চায়, কাঁদছে কেন মৃদুল? আর মিস পাতা আদরও করলো তাকে? মৃদুল নামক বাচ্চা ঠোঁট উল্টে বলে।
আমার কিছু মনে পড়ছে না মিস, সব পড়েছিলাম, লিখেওছিলাম অনেকবার, কিন্তু এখন কিছুই মনে পড়ছে না। পাতা বেঞ্চে বসে মৃদুলের মাথায় হাত বুলিয়ে বলে, তাই কাঁদতে হবে? মিসকে বললেই হতো, আর মনে পড়বে সব। তুমি তো পড়েছো, আসলে তুমি ভয় পাচ্ছ তাই গুলিয়ে যাচ্ছে। পানি খাও, মাথা ঠান্ডা করে ধীরে ধীরে লেখো, কেমন? না পারলেও সমস্যা নেই, এটা তো ফার্স্ট টার্মিনাল মাত্র। মৃদুল চোখ মুখ মুছে বলে। আম্মু যদি বকে? পাতা হেসে বলে, বকবে না, আর তুমি তো গুড স্টুডেন্ট, সব পারবে তুমি, একটু চেষ্টা করলেই। এখন লিখো। মৃদুল পানি পান করে পেন্সিল হাতে নিয়ে আঁকিবুকি করতে থাকে। পাতা সবাইকে লিখতে বলে ঠান্ডা মাথায়, ভয় না করতে। সবাই লেখায় মনোযোগ দেয়। ভোর হা করে তাকিয়ে পাতার দিকে। পাতা ইশারায় লিখতে বলে। ভোর পলক ফেলে না, তাকিয়েই থাকে। পাতা তার বেঞ্চে গিয়ে মৃদু থাপ্পড় লাগায় বেঞ্চে। হাঁ করে তাকিয়ে আছো কেন, লিখো। ভোর পলক ফেলে লেখায় মনোযোগ দেয়। পাতা ঘুরে ফিরে সব বাচ্চাদের দিকে নজর দেয়। হঠাৎ জানলার দিকে বাইরে তাকাতেই দেখতে পায় কেউ উকিঝুঁকি দিচ্ছে দূর থেকে। সে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ায়। মিস্টার অরুণ সরকারকে দেখে একটু অবাকই হয়। ফর্মাল ড্রেস আপই দেখে এসেছে এতদিন, আজ টি শার্ট জিন্স, চোখে সানগ্লাসও ঝুলছে। ঘেমে নিয়ে একাকার। টি শার্ট সুঠাম দেহের সাথে লেগে আছে। ভিজে কপালের উপরে চুল লেপ্টে আছে। হাতে পানির বোতল, কিন্তু উকিঝুঁকি দিচ্ছে কেন? পাতা কিছু বলে না, গম্ভীর মুখে পর্যবেক্ষণ করতে থাকে। অরুণ নিজেই এগিয়ে আসে। বেশ গরম পড়েছে, সে মাঠেই ছিল। ছেলেটার নিশ্চয়ই গরম লাগছে। বাপ ছেলে একদমই গরম সহ্য করতে পারে না। তার কলিজার তৃষ্ণা পায় যদি। আজ পানির বোতলটাও তো কাছে নেই, তাই বোতল কিনে এনেছে। এখন কিভাবে দেবে? ভিতরে প্রবেশ নিষেধ। পাতাকে দেখে সে এগিয়ে আসে, পানির বোতল এগিয়ে দিয়ে বলে, মিস পাতাবাহার ভোরকে বোতলটা দিবেন, নিশ্চয়ই তৃষ্ণা পেয়েছে। ছেলেটা গরম সহ্য করতে পারে না। পাতা অরুণের হাতের দিকে চায়। ফর্সা লোমশ হাত, লোমগুলো কালো কুচকুচে আর বেশ বড়। দামি ঘড়িতে বেশ লাগছে। সে পানির বোতল নিল না, হা হু কুচুই না বলে রুমের দিকে চলে যায়। অরুণ শান্ত দৃষ্টিতে তার যাওয়ায় দেখল। বাড়ানো পানির বোতলটি গুটিয়ে নিল। এইটুকুনি মেয়ের আবার ইগো? অরুণ তীক্ষ্ণ দৃষ্টিতে চায়। পাতা সৈয়দের সাথে টুকটাক কথা বলছে, মাঝে মাঝে হাসছেও। সৈয়দ পাতার 1 বছরের জুনিয়র। সানশাইন স্কুলে অধিকাংশ টিচারই ইয়াং, হাতে গোনা কয়েকজনই মধ্যবয়স্ক। সৈয়দ বলে, লোকটা ভোর সরকারের বাবা না? পাতা অরুণের দিকে চায়, এখনো সেখানেই দাঁড়িয়ে। অরুণ সরকার। কি বলল? কিছু না, তুমি একটু যাও, দেখো কি বলে। সৈয়দ চেয়ারে বসে বলে, লেডিস হলে যেতাম। ইউ নো হোয়াইট আই লাভ ওমেন? বলেই চোখ টিপে পাতা হেসে উঠল। তাই তো আজও সিঙ্গেল তুমি? ওহ মিস, রাজি হয়ে যাও, মিঙ্গেল হয়ে যাই। পাতা হাই তুলে বলে, ভাই জুনিয়র চলবে না, সিনিয়র হলে ভেবে দেখতাম। তাই না? ইয়াং ছেলে পছন্দ না? তোমার কপালে বইরা জুটবে, দেখে নিও। পাতা অরুণের দিকে চায় পুনরায়। এই লোক এখনো দাঁড়িয়ে। সে এগিয়ে যায়। সিরিয়াস কিছু হবে হয়তোবা। আর তাছাড়াও প্রিন্সিপালের পরিচিত, তার নামে না আবার কমপ্লেন করে বসে। সে অরুণের সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলে, বোতল। অরুণ দেয় না। পাতা কটমট করে চাইল। উফ, তার আশাই ভুল হয়েছে। শালা ম্যানারলেস না কুছু। শুনুন মিস্টার ভোরের বাবা, রাত দিন 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা করে হলেও একটু ম্যানার্স শিখবেন। আপনাকে দেখে ভোরও না এমন হয়ে যায়। রাস্তাঘাটে পরিচিত কাউকে দেখলে ভদ্রতার খাতিরেও হাই হ্যালো বলে নাক ছোট হয়ে যায় না? না কুচু কোথাকার। পাতা দাঁতে দাঁত চেপে ধীরে হিসিয়ে বলে। অরুণ পকেটে হাত ঢুকিয়ে শান্তভাবে চায় তার দিকে। মিস পাতাবাহার, আজ পর্যন্ত কেউ ম্যানার্স শেখায়নি আমাকে। আপনি শেখাবেন? আমি খুবই ওয়াচফুল স্টুডেন্ট। পাতা অরুণের হাতে থাকা বোতল ছিনিয়ে নিয়ে যেতে যেতে বলে, আমি বাচ্চাদের পড়াই, বাচ্চাদের বাপকে না। আর আমি আপনার বেআইন লাগি না যে মজা করবেন আমার সাথে। অরুণ চোখ ছোট ছোট করে তার প্রস্থান দেখে। দেখতে ছোট হলে কি হবে, ঝাঁজ আছে। এক্সাম শেষ হলে ভোর পেন্সিল ইরেজার সব গুছিয়ে বাইরে বেরিয়ে আসে। সাথে রোহান, এক হাতে ফাইল, অপর হাতে আধ খাওয়া পানির বোতল। মাঠে সব গার্জিয়ানস অপেক্ষা করছে। আজ স্কুল স্টুডেন্ট অপেক্ষা গার্জিয়ান বেশি।
এক্সাম চলছে কি না। ভোর সবার ভিড়ে বাবাকে খোঁজে। অরুণ এগিয়ে আসে, হাতে তার দুটো চকোবার। ছেলের ঠান্ডায় ধাত আছে, তবুও কিনেছে। যে গরম পড়েছে, একটা খেলে কিছুই হবে না। অরুণ ছেলেকে এক হাতে কোলে তুলে নিল। কেমন হয়েছে এক্সাম? রোহান, তোমার কেমন হলো? রোহান হেসে বলে, অনেক ভালো হয়েছে আঙ্কেল, সব আনসার করেছি, তবে ভোর একটা বাদ দিয়েছে। ভোর রোহানকে চোখ রাঙায়। তার আব্বুকে কেন বলতে হবে? অরুণ একটা চকোবার রোহানের দিকে বাড়িয়ে বলে, নাও, গরমে চকবার খাও। আর ভোর বাদ দিয়েছো কেন? একদম বলবে না আব্বু, আমি দিতে চেয়েছিলাম তো, কিন্তু সময় পড়ে গেলে আমি কি করবো? শব্দ সময়ের। অরুণ চকোবার ছিঁড়ে ভোরের মুখে দিল। তোমার লেখা চালু করতে হবে আব্বু, বেশি বেশি লিখতে হবে, অথচ লিখতে তোমার যত বাহানা। ভোর হেসে আইসক্রিমে বাইট দেয়। নিজের হাত দিয়ে বাবার মুখে ধরতে ভোলে না। অরুণ বাইট নিল। ইতিমধ্যে রোহানের মা এসে তাকে নিয়ে যায়। অরুণ ছেলের হাত থেকে ফাইল বোতল নিল। ছেলের গালে চুমু দিয়ে বাইকের কাছে যায়। রৌদ্র উজ্জ্বল তপ্ত বিকেল। অরুণ বাড়িতেই আজ। ছেলের সাথে স্কুল থেকে ফিরে আর অফিস যায়নি, বাড়িতে বসেই টুকটাক কাজ করছে। ভোর হুজুরের কাছে আরবি পড়ছে স্টাডি রুমে। অরুণ নিজ হাতে হুজুরের জন্য নাস্তা নিয়ে গেল। তার সাথে কুশল বিনিময় করে চলে আসে। রুমে বসে ভালো না লাগায় বাইরে বাগানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পকেটে হাত দিয়ে ক্যাপ মাথায় ড্রয়িং রুম পেরিয়ে যেতে নিলে আসমা বেগম ডাক দেয়। ড্রয়িং রুমে আসমা বেগম আর মিনু তার মাথায় তেল দিয়ে দিচ্ছে। অরুণ এগিয়ে আসে। কিছু বলবে ছোট মা? আসমা বেগমের দৃষ্টি অরুণের দিকে স্থির। বলবো, তখন আরিয়ানের কথাই কিছু মনে করো না। অরুণ সরি বলতে চায় তাকে, কিন্তু কেমন যেন গলায় আটকে গেছে, বলতে পারছে না। ঢের জড়তা কাজ করছে কণ্ঠনালীতে। সে ছোট্ট করে শান্ত গলায় বলে, কাল বিকেলে তো কথাই হলো না আদুরির ট্রিপের চক্করে। তা কি সিদ্ধান্ত নিলে? না মানে শ্রাবণীর সাথে কথা হলো ঠিক মনে হয়? অরুণ একটু ভাবনায় পড়ে যায়। শ্রাবণী মেয়েটাকে ভালোই মনে হলো। স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তায় লুকোচুরি নেই, একটু কঠোর মনোভাব, এবং সেটা একটা ভালো দিক। দেখে মনে হলো স্ট্রং পার্সোনালিটির, কিন্তু তার সাথে যায় না। তার একজন নরম মনের কাউকে চাই। সে তার বাবা ছেলেকে বুঝতে চেষ্টা করবে, আগলে নেবে। ছোট মা, শি ইজ গুড, বাট শি ইজ নট রাইট ফর মি, অ্যান্ড অলসো আই এম নট রাইট ফর হার। তুমি আর এগিয়েও না। আসমা বেগমের কপালে ভাঁজ পড়ে। মিনু স্থির হয়ে বসে। অজানা আশঙ্কায় মনটা খারাপ হয়ে গেল। স্যারের নতুন বউ ভোরকে মেনে নেবে তো? সৎমা ভালো হয়, এটা খুবই কমই দেখা যায়। সে মনে মনে দোয়া করে যে আসবে সে যেন একজন ভালো মনের মানুষ হয়, ভোরকে সৎ ছেলে না নিজের ছেলের মতো ভালোবাসে। আচ্ছা, নতুন মা আসলে কি ভোর তাদের থেকে দূরে চলে যাবে? মিনু খালা বলে, আর আবদার করবে না? কোলে উঠে চুমু খেয়ে তার ভাঙা চোরা হৃদয়টাকে আর জুড়িয়ে দেবে না? আসমা বেগম বোঝানোর সুরে বললেন, তোমার মতামতটাই আসল, তুমি যা বলবে তাই হবে। তবে শ্রাবণী মেয়েটা ভালোই, কিন্তু আমি ওদের বাড়িতে, কর্মস্থলে, আবার ওর আগের শ্বশুর বাড়িতেও লোক পাঠিয়ে খোঁজ খবর নিয়েছি। কেউ খারাপ মন্তব্য করেনি, সবাই ভালোই বলেছে। অরুণ তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমিও খারাপ বলছি না, শি ইজ এ গুড পারসন, বাট তুমি না করে দাও। পেরিয়ে গেছে কিছুদিন। আষাঢ় মাসের মধ্যবর্তী সময়। কখনো ঝিরিঝিরি বৃষ্টি, তো কখনো মুষলধারে। কখনো সারাদিন সারা বেলা পেরিয়ে যায়, থামার অবকাশই নেই। আকাশ এই রৌদ্রোজ্জ্বল তো এই মেঘলা। ক্ষেত খামার পুকুর ডোবা সব ভর। সেখানে সোনা ব্যাঙের আনাগোনা ছেড়, তাদের ঘ্যাঙর ঘ্যাঙর ডাকের ধ্বনি ও মেঘাচ্ছন্ন আকাশ দেখেই অনুভূত হচ্ছে এটা বর্ষার মরশুম। ধান ক্ষেতের উপর দিয়ে বক উড়ে বেড়াচ্ছে। বৃষ্টির কারণে পুকুরের মাছ ফসল জমিতে উঠে এসেছে, সেটাই গপাগপ পেট চালানোর করছে বকমশায়। ওত পেতে আছে। অনেকেই ক্ষেতের আইল দিয়ে জাল বিধায় পেতে রেখেছে। অনেকের রাতে টর্চ লাইট সহ পোলো ফলা ফোচকা নিয়ে বের হয় মাছ ধরতে। মাছ ধরা একটা অন্যরকম নেশা। এই নেশায় আসক্ত ব্যক্তিজনই এর আনন্দ উপভোগ করতে সক্ষম। পাতা ওদের একতলা বাড়ির ছাদে চেয়ার পেতে বসে আছে। একা নয়, সেখানে উপস্থিত
লুকমান, লাবিব, রুম্পা আর লতার স্বামী রাতুল ভূঁইয়া। ভদ্রলোকটি গতকাল সকালে এসেছে। শ্বশুর, শাশুড়ি, শ্যালক, শ্যালিকা, বউ বাচ্চাদের জন্য ঈদের মার্কেট করে এনেছে। ঈদুল আজহার যে বেশি দেরি নেই, এই হাতে গোনা 10 দিন। ভেবেছিল দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলেই রওনা হবে, কিন্তু তার দজ্জাল বউটা হতে দিল তো। এত দিন থাকলো তাতেও মন ভরেনি, আরও কটা দিন থাকবে। অগত্যা তাকেও থাকতে হবে। রাতুল ভূঁইয়া পাশে তাকায়। পাতা বাচ্চাদের এক্সামের খাতা দেখছে। লুকমান বাদামের খোসা ছাড়িয়ে পাতা ও ভাগ্নিকে দিচ্ছে। রুম্পা তার কোলে বসে। সে লুকমানের ছাড়ানো বাদাম মুখে পুরে বলল, শালাবাবু, তোমরা কিন্তু আমার সাথে অন্যায় করছো। পাতা লাবিব তার দিকে তাকায়। লুকমান ভ্রু কুচকে চায়। কি হবে দুলা ভাই? রাতুল পাতার দিকে তাকিয়ে বলে, এত মিষ্টি শান্ত মেয়ে থাকতে আমাকে ঝড় তুফান প্যাক করে দিলে। লুকমান হেসে বলে, দুলা ভাই, ঝড় তুফান কিন্তু আপনি বয়ে এনেছিলেন। জেনে গেছো? লুকমান হেসে বলে, প্রথম থেকেই আপনি আপনাদের লাভ অ্যারেঞ্জ ম্যারেজের কথা আপনার শাশুড়ি আম্মাও জানে। হাই আল্লাহ, বলো কি? পাতা হাসে। রাতুল সেদিকে চেয়ে বুকে হাত রেখে বলে, এভাবে হেসো না মে, বুকে লাগে তো। পাতা চোখ ছোট ছোট করে চায়। আপু এসে খাঞ্জার দিয়ে আপনার বুক ঝাঁঝরা না করে দেয়, সাবধান। রাতুল ভূঁইয়া মুখ কুচকে বলে, ধ্যাত দিলে তো মুডটা নষ্ট করে। আচ্ছা, আমাদের পাতা এত শান্তশিষ্ট নরম স্বভাবের, আর পাতার বোন লতা এত মেজাজি খিটখিটে কেন? বিয়ের আগে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতো, বাচ্চা আসার আগ পর্যন্তও ঠিকঠাক ছিল। পাতা মুচকি এসে রুম্পার গাল টিপে বলে, দুলা ভাই, এতে দোষ 90% আপনার। লাভ ম্যারেজে সচরাচর বিয়ের আগে ভালোবাসার টইটুম্বুর থাকলেও বিয়ের পর তেমন একটা থাকে না। আর বাচ্চা হওয়ার পর আপনারা বাচ্চাদেরকে প্রায়োরিটি দেন বেশি। স্ত্রীকে ভালোবাসলেও বাচ্চাদের ভালোবাসার ভিড়ে তার ভালোবাসা প্রকাশ করেন না। অফিস থেকে বাড়ি এলে বাচ্চাদের নিয়েই পড়ে থাকেন। তাদের খুনসুটিতে মেতে থেকে আবদার পূরণ করতে করতে ভুলেই যান বাচ্চাদের মায়ের সাথে দুদণ্ড বসে আড্ডা দেওয়ার কথা। নিজেদের মধ্যকার সম্পর্ক আরও একটু গাঢ় করার বদলে একটু একটু করে দূরে ঠেলে দেন। আপুও চাকরিজীবী, চাকরি শেষে বাড়ি ফিরে রান্না বান্না, বাচ্চাদের সামলানো, এগুলো করে সকল কাজ করে নিজ হাতে। তো মেজাজ আপ থাকবে না? আপনিও কাজে হাত। পাতাকে থামিয়ে দেয় রাতুল। মুখে বাদাম পুরে বলে, তোমার আপুকে জিজ্ঞেস করো, তার সকল কাজে আমি সাহায্য করি, রান্না, কাপড় কাচা, ঘর মোছা, সব কাজে। তবে হ্যাঁ, বাচ্চাদের সময় দেওয়ার পর ওর দিকে ধ্যান দেওয়া একটু কমই হয়। পাতা হেসে বলে, এটাই তো। আর আপনি জানেন না, লেডিস এমনিতেই অ্যাটেনশনের পাগল। তো আপনার সব অ্যাটেনশন বাচ্চারা পেলে বাচ্চার মায়ের মেজাজটা কেমন থাকবে বলেন? ভালোবাসেন অনেক বেশি, তো প্রকাশ করতে কেন কুণ্ঠাবোধ? একে অপরকে সময় দিন, সব ঠিকঠাক তো আছেই, সম্পর্ক আরও রঙিন হবে। রাতুল মাথা নাড়ে। না, পাতার কথা সত্যি, বউটাকে বেশি বেশি সময় দিতে হবে। লুকমান পাতার দিকে তাকিয়ে বলে, এই পাতু, তোর তো ভালোই জ্ঞান আছে দেখছি এসব বিষয়ে। রাতুল লুকমানের কাঁধ চাপড়ে বলে, থাকবে না, নতুন সংসারে পা রাখতে তো আর বেশি দিন বাকি নেই। ভালো কথা মনে পড়লো, পাতা আব্দুল করিমকে তো দেখলে ছবিতে, কেমন লাগলো? লাবিব বুঝতে পারে না কার কথা বলছে, সে প্রশ্ন করে, আব্বু, আব্দুল করিমকে? রাতুল ভূঁইয়া ছেলের গাল টিপে উত্তর দেয়, তোমার খালামুনি চাইলে তোমার খালুও হতে পারে। কি বলো পাতা? পাতা লজ্জা লুকাতে চোখের পলক ঝাপটায় অবনত। আশ্চর্য, তার লজ্জা লাগছে কেন? বিয়ের কথা যেহেতু উঠেছে, তার মনে মনে বেশ খুশি হওয়ার কথা, ইভেন লুঙ্গি ডান্স দেওয়ার কথা। অথচ আজ লজ্জায় সে ভিড় করেছে। সে কাজের বাহানায় খাতার বান্ডিল সহ নিজের ঘরে চলে আসে 7 থেকে। উফ, গোধূলি পেরিয়ে ধরণীতে আঁধার ঘনিয়ে এসেছে। চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। শিয়ালের হাঁক ভেসে আসছে দূর থেকে, সাথে কুকুরের ঘেউ ঘেউ। আতিকুর ইসলাম বাড়ি এসেছে মাত্রই, হাতে বেশ কিছু শপিং ব্যাগ। ব্যাগগুলো লতার কাছে দিয়ে প্রথমেই রাতুলের সাথে টুকটাক কথা বলে লতাকে শপিং ব্যাগ খুলতে বললেন। লতা সব প্যাকেট খুলে দেখতে পায় 2টো শাড়ি ভিন্ন ডিজাইনের, একটা 3 পিস, 4টে পাঞ্জাবি সেট, সাথে ছোট্ট একটা ফ্রক। লতা বাবার দিকে চাইতেই আতিকুর ইসলাম বলেন, ঈদের বেশি দিন
বাকি নেই, সবার জন্য এনেছি। দাঁড়াও রূপ, পাতুকে ডেকে আনছি। বলেই ওদের ডাকতে যায়। পাতা, লুকমান, লাবণী, আক্তার এলে সবাই শপিং দেখে যার যারটা নিয়ে আড্ডায় জমে গেল। রাতে পাতা আর লাবিব ঘরে বসে ড্রয়িং করছে। পাতা ড্রয়িং করছে আর লাবিব কালার করছে। পাতা সুন্দর করে হাঁসের দল আঁকলো, যেগুলো পানিতে ভাসমান। লাবিব আরও একটা রং করতে পারল না, পাতা নিজেই রং করলো। হাঁসগুলো সব সাদা, দুটো চেকচেক কালারের। পাতার রং করার মাঝেই লাবিব হাই তুলে বিছানায় শুয়ে পড়ে। পাতা সেদিকে এক নজর চেয়ে রং করায় মনোযোগ দিল। রং করা শেষ করে লাবিবকে ভালো করে শুইয়ে দিয়ে নিজে বালিশে হেলান দিয়ে বসলো। ফোনের লক খুলে গ্যালারিতে ঢুকলো। আব্দুল করিম নামক লোকটার ছবি দেখা যাক। দুলাভাই কাল ছবিটা তার ফোনে দিয়েছে। সে শুধু একবার দেখেছে, অতটা ভালো করে দেখতে পারেনি সবার ভিড়ে। এখন নিস্তব্ধতায় ঘেরা নির্জনে একটু তীক্ষ্ণ দৃষ্টি ফেলে দেখা যাক লোকটা দেখতে কেমন। কিন্তু তার দেখা বোধহয় হলো না। ছবিটা গ্যালারি থেকে ওপেন করার আগেই ফোনটা বেজে ওঠে। পাতা খানিকটা বিরক্ত হয়। আরে ভাই, কল আসার আর সময় পেল না। সেভ না, আননোন নাম্বার বা নাম্বারের লাস্ট ডিজিট দেখে চিন্তা অসুবিধা হলো না কে কল করেছে। পাতা দাঁতে দাঁত চেপে শালা বলে গালি দিয়ে রিসিভ করে। ওপাশ থেকে অরুণ সরকারের গম্ভীর গলা ভেসে আসে। পাতা চোখ উল্টিয়ে ভেঙচি কাটে। জলদি বলুন, সময় নেই আমার, ভীষণ ব্যস্ত আমি। অরুণের ভুরু যুগল কুচকে যায়। এত রাতে কিসের ব্যস্ততা? নিশ্চয়ই টয়ফ্রেন্ডের সাথে লেট নাইট চ্যাটিংয়ে প্রেম আলাপে ব্যস্ত আছে। তার গম্ভীর মুখটায় আরেকটু গাম্ভীর্য ভিড় করে। কাল ভোরের লাস্ট এক্সাম, শুধু ড্রয়িং করবে? জি। তো কি কি ড্রয়িং করতে হবে? বলে দিয়েছিলাম তো, ন্যাশনাল ফ্ল্যাগ, ফ্লাওয়ার আর ফিশ। অরুণ পাশে ড্রয়িং করা ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, বাট ওর ফিশটা ইলিশ ইলিশ লাগছে না। হ্যাঁ, এটা আদৌ মাছ হয়েছে কিনা আই কনফিউজড। পাতার ইচ্ছা করে অরুণ সরকারের মাথায় সব চুল টেনে ছিঁড়তে। শালা আহাম্মক, ছোট বাচ্চা ভোর কোনো আর্টিস্ট না। মিস্টার ভোরের বাবা, ভোর ছোট, ও কি ইলিশের কার্বন কপি আঁকতে পারবে নাকি? শুধু মাছের মতো দেখতে হলেই হবে, আপনি সেটাই ট্রাই করুন। ও রাখছি তাহলে। বলেই কল কেটে দেয়। পাতা ফোনটা বিছানায় রেখে দেয়। ঘুমে চোখ বুজে আসছে। এত ঘুম কেন পায় তার? স্নিগ্ধ সকাল, হালকা রোদ্দুরের সাথে এলোমেলো বাতাস। আকাশ মেঘাচ্ছন্ন না হলেও কেমন যেন গুমোট পরিবেশ বিরাজমান। পাতা স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছে। আজই লাস্ট স্কুল, কাল থেকে ঈদের ছুটি পড়বে। পরীক্ষার পর যে ছুটি দেয়া হয় সেটা ঈদের ছুটির সাথে যোগ হওয়ায় বেশ লম্বা ছুটি পড়বে। পাতা ভেবে নিয়েছে ছুটি পড়লে প্রিয়দের বাড়িতে যাবে, ঈদটা ওখানেই কাটিয়ে দেবে। ঈদের 2 দিন পর আসবে এ বাড়িতে। 2 দিন না, আরও কয়েকদিন থেকে আসবে। ভাবতে ভাবতেই পাতা বেশ খানিকটা এগিয়ে যায়। তার স্কুটিটা নষ্ট হয়েছে 2 দিন হলো। লুকমানকে বলেছে ঠিক করে এনে দিতে। লুকমান আজ না কাল, কাল না পরশু বলে বাহানা দিচ্ছে। না, তাকেই নিয়ে যেতে হবে গ্যারেজে। সে পায়ে হেঁটে বেশ খানিকটা পথ পেরিয়ে যায়। এই অটোওয়ালাদের খবর নেই কেন? বেলা তো 8টা বেজে 7 মিনিট, তাদের ঘুম ছাড়েনি নাকি? পাতা চা স্টলের সামনে দিয়ে যাওয়ার সময় শুকনো মণ্ডলকে দেখতে পায় সেখানে বিড়ি ফুঁকছে। পাতা পায়ের গতি বাড়িয়ে দিল। সেদিন চায়ের দোকানে দেখার পর আর নজরে আসেনি। আজ দেখতে পেলেও লুচ্চাটাকে। পাতার পায়ের গতি বাড়িয়ে কাজ হয় না। শুক্লা দেখতে পায় পাতাকে। বিড়ি টানতে টানতে বড় বড় পা ফেলে পাতার সাথে হাঁটতে থাকে। পাতা কাঁধের ব্যাগ শক্ত করে চুপচাপ হাঁটতে থাকে। শুক্লা বিড়িটা ফেলে পাতার দিকে লালসা ভরা দৃষ্টিতে তাকায়। জিভ দিয়ে চুকচুক শব্দ করে বলে, ভালোই আসছো দেখছি, শরীরে তেল ভালোই জমছে দেখছি, মোটা হয়েছে খানিকটা। ব্যাপারটা কি, কেউ শরীরে হাত রাখছে নাকি? কি জঘন্য অশ্লীল কথা! পাতার রাগে শরীর জ্বলছে, তবে কিচ্ছু বলে না। শুক্লা হেসে গালে হাত বুলিয়ে আবার বলতে শুরু করে, সেদিনের চর ভুলি নাই বুঝলি, সেসব সুদে আসলে শোধ দিমু।
তোরে একবার হাতের নাগালে পাই এমন শিক্ষা দিমু কাউরে মুখ দেখাইতে পারবি না মাগি। পাতার পা থেমে যায়। সে শুক্লার দিকে ভয়ঙ্কর চোখে তাকিয়ে বলে, শালা বড় এমন জায়গায় লাথি দিব না, একেবারে বাতি নিভে যাবে আজীবনের জন্য। সব কুরবানি বেরিয়ে যাবে ফাটিয়ে দিলে। শালা আমায় হুমকি দিস, এক কোপে মাথা আলাদা করে দিব, সর সামনে থেকে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।